আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে তার হুকুম পালন করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির প্রতি, যার দিক নির্দেশনায় রয়েছে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রজব মাস চলমান, তারপরে শাবান, তারপরে রমজান। রজব মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ যেই মাসে হয়েছে, সেটা নিয়ে উলামায়ে কেরামের মাঝে বিভিন্ন মতামত পাওয়া যায়। কিন্তু প্রসিদ্ধ মত হলো, প্রসিদ্ধ যেটা, আরো অনেক মতামত আছে সেটাও আছে, তার মধ্যে প্রসিদ্ধ যেটা আমরাও জানি, রজব মাসের 27 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা বা মেরাজ হয়। তো সেই সুবাদেই আজকে চাচ্ছি ইসরা এবং মেরাজ নিয়ে আলোচনা করতে ইনশাআল্লাহ। ইসরা এবং মেরাজ দুইটা ভিন্ন শব্দ। ইসরা এবং মেরাজ, ইসরা বলা হয় মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সফর হয়েছে, ভ্রমণ হয়েছে, সেটাকে বলা হয় ইসরা। মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে একদম সপ্তম 7 আসমান ভ্রমণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে চলে যাওয়াকে বলা হয় মেরাজ। তাহলে ইসরা বলা হয় মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত সফর, আর বাইতুল মাকদিস, ফিলিস্তিনের বাইতুল মাকদিস থেকে 7 আসমানের ভ্রমণকে বলা হয় মেরাজ। ইসরা শাব্দিক অর্থ হলো, উলামায়ে কেরাম বলেন, রাত্রিকালীন সফরকে বলা হয় ইসরা। রাত্রিকালীন সফরকে বলা হয় ইসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতেই এই ইসরা সম্পর্কে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি
ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সূরা বনী ইসরাঈলে বলা হচ্ছে, ওই পবিত্র জাত, ওই পবিত্র সত্তা, যিনি সেও বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসা যেখানে আছে, সেই মসজিদের আশপাশের যে জায়গাটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই এলাকাকে আমি বরকতময় করে দিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বান্দা, আমার রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ভ্রমণ করিয়েছি কি জন্য? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে এমন কিছু নিদর্শন আমার কুদরত আছে যেটা দুনিয়াতে থেকে সেগুলো দেখা সম্ভব নয়, সেগুলো দেখানোর জন্য আমি ইসরা এবং মেরাজ আমার নবীকে দান করেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এটা হলো বনী ইসরাইলের আয়াত। এই আয়াতের মধ্যে এতটুকু বলা হয়েছে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ করিয়েছেন, আয়াতের মধ্যে এটা বলা হয়েছে। বাকি মসজিদে আকসা থেকে 7 আসমান যে ভ্রমণ করিয়ে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী নিয়ে গিয়েছেন, এটা এই আয়াতের মধ্যে নাই, এটা অসংখ্য হাদিসের মধ্যে বর্ণনা আছে। এটাকে বলা হয় মেরাজ। মেরাজের শাব্দিক অর্থ কি? মেরাজ শব্দটা উরুজ শব্দ থেকে বের হয়েছে, গঠন করা হয়েছে। উরুজ বলা হয় ঊর্ধ্বগমনকে, নিচ থেকে নিচু জায়গা থেকে উঁচু জায়গায় চলে যাওয়াকে বলা হয় হলো উরুজ। সেখান থেকে গঠন করা হয়েছে মেরাজ। এই মেরাজ অর্থ হলো উপরে ওঠার মাধ্যম। এটাকে আমাদের এলমি পরিভাষায়, এলমুস সরফের পরিভাষায় বলা হয় ইসমে আলা, মানে উপরে ওঠার মাধ্যম, যন্ত্র। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু মসজিদে আকসা থেকে বুরাক বলেন আর সিঁড়ির মাধ্যমে বলেন, হাদিস শরীফে আসছে, যেহেতু নিচে থেকে একদম বুরাকের মাধ্যমে বা সিঁড়ির মাধ্যমে উপরের দিকে 7 আসমান ভ্রমণ করিয়েছিলেন, এই জন্য ওই বুরাক বয় সিঁড়িকে মেরাজ বলা হয়। মেরাজ অর্থ সিঁড়ি, অথবা বর্তমান জামানায় লিফটও বলতে পারে, যেটা উপরে চড়া যায়, যেটা দিয়ে মেরাজ। তো ইসরা এবং মেরাজ আমরা এই আলোচনা দ্বারা বুঝলাম, ইসরা হলো একটা জিনিস, মেরাজ আলাদা জিনিস। তাহলে ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণকে, আর মসজিদে আকসা থেকে 7 আসমান ভ্রমণকে বলা হয় মেরাজ। কথাটা বুঝে আসছে? দুটা ভিন্ন জিনিস। তাহলে মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণকে কি বলা হয়? ইসরা বলা হয়। আর মসজিদে আকসা থেকে 7 আসমান ভ্রমণকে কি বলা হয়? মেরাজ বলা হয়।